আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো রেজাল্ট শিট নিয়ে। এই যে রেজাল্ট শিটের মিনি, ম্যাক্স, টোটাল মার্ক, অ্যাভারেজ, তারপর গ্রেড। এই যে প্র্যাকটিক্যালের সবচাইতে কঠিন কাজ আপনার রেজাল্ট শিট তৈরি করা। একজন স্টুডেন্ট যদি রেজাল্ট শিট পারে, তার মানে সে কী করবে? অন্য অন্য কাজগুলো খুব সহজে শিখে যাবে। একটু কষ্ট হচ্ছে রেজাল্ট শিটটা, ঠিক আছে? তাহলে আজকে আমরা দেখব যে আসলে কি অল্প সময়ে বা কিভাবে আমরা রেজাল্ট শিটটা তৈরি করব, ঠিক আছে? তাহলে চলুন আমরা দেখি আসলে কিভাবে আমরা তৈরি করি খুব অল্প সময়ের মধ্যে রেজাল্ট শিট। চলুন তাহলে চলুন আমরা আসলে দেখি রেজাল্ট শিটটা কীভাবে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করি। এই রেজাল্ট শিটে আমরা দেখেন এখানে নাম লেখা আছে, রোল লেখা আছে, নাম, রোল, তারপরে কি আছে রেজাল্ট শিট। আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে আপনারা এই যে রেজাল্ট শিট, স্যালারি শিট যাই করেন না কেন, এক্সেলে কাজ করলে এই যে নাম, রেজাল্ট শিট এগুলো পরে আগে আমরা কাজটা শেষ, ম্যাথটা শেষ করব, তারপর আমরা উপরের যে অংশটা আছে নাম, রোল এগুলো লিখবো, ঠিক আছে? তাহলে চলুন এখন এটা হচ্ছে রেজাল্ট শিট। এখন এই যে রেজাল্ট শিট, এইখানে প্রথমে কি আছে? সিরিয়াল, আইডি, নেম, পরে সাবজেক্ট নেম, বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম। এইখানে 4টা থাকতে পারে, 5টা থাকতে পারে, 2টা থাকতে পারে, কম বেশি হতে পারে। তারপরে কি আছে? টোটাল। এখন এই যে টোটাল মানে কি? যোগ। তাহলে যোগ যেন আমরা কত বলে শিখেছিলাম? কমপক্ষে 4-5 ভাবে। কিন্তু আমরা আপাতত এই দেখেন অটো দিয়ে, যেহেতু সময় কম আমরা অল্প সময় শিখি, এভাবে সিলেক্ট করব। এই যে এটা আবার সিলেক্ট করলাম, এই যে বাংলা থেকে ইসলাম এটা সিলেক্ট করে যে এখানে কি আছে, এটা অটো সাম, এখানে একটা ক্লিক দিব, এই যে অটো যোগ হয়ে গেছে, ঠিক আছে? আর আমরা যদি সূত্র দিয়ে দিতে চাই, যদি মন চায়, যদি ইচ্ছা হয় যে সূত্র দিয়ে দিব, তাহলে আমরা দিব হচ্ছে ইকুয়াল সাম। ইকুয়াল সাম দেওয়ার পরে প্রথম ব্র্যাকেট দেওয়ার পর আমরা এই যে যতটুকু আমরা যোগ করব ততটুকু এখানে এই যে সিলেক্ট করব, এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়ে গেল। এখন ব্র্যাকেটটা ক্লোজ করব, যে এন্টার দিব, যোগ হয়ে গেছে। আমরা অটো অথবা সূত্র দুইটা দিয়ে করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এটা একটু কষ্ট করে যোগটা একটু শেষ পর্যন্ত দিয়ে দিই, লাস্ট পর্যন্ত। এখন কি আছে? মিনি। মিনি বলতে আপনি হচ্ছে যে এই যে প্রথমে কি আছে? হৃদয়, রাশেদ আছে, অন্ত আছে, হৃদয়, তাসকিন, মিম, সায়েদ, এই যে নামগুলো আছে। এখন তার হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম এগুলোতে কি হচ্ছে যে সে সাপোজ রাশেদ, সে সর্বনিম্ন কত মার্ক পাইছে, এটা হচ্ছে তার সাবজেক্ট কয়টা? এখানে 4টা। 4টার মধ্যে সর্বনিম্ন কত পাইছে এটা আমরা মিনি মানে শর্ট আমরা সূত্র দিয়ে বের করব। দিলাম আমরা ইকুয়াল, দিলাম হচ্ছে মিন। উপরে কি লেখা আছে? মিনি, কিন্তু আমি এখানে কি লিখলাম? মিন। মিন লেখার পরে আমরা দেখেন এখানে মিন শব্দটা চলে আসছে। ডাবল ক্লিক দিব, এটার উপরে চলে আসবে কি? এই যে প্রথম ব্র্যাকেট। এখন আমরা এই যে বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম এই পুরোটা সিলেক্ট করব, ব্র্যাকেটটা ক্লোজ করব, এই যে এন্টার দিব, মিনি চলে আসছে। খুব সিম্পল না? এখন আমরা এটা কষ্ট করে একটু টান দিয়ে এটাকে পুরোটা দিয়ে দিই। তারপরে কি আছে? ম্যাক্স। ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ। আমি এই যে 4টা সাবজেক্ট আমি সর্বোচ্চ কত মার্ক পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে ম্যাক্সটা বের করব কিভাবে? ইকুয়াল ম্যাক্স, আমরা ম্যাক্স লিখব। ম্যাক্স লেখার পর এখানে ম্যাক্সের উপর ডাবল ক্লিক করব। তারপরে হচ্ছে আবার সেম, যে বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম এটা সিলেক্ট করে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, আমরা এন্টার দেব, ঠিক আছে? খুব সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। দেখুন আমরা একটু আবার এটা একটু টান দিই। হ্যাঁ, এখন আছে কি? অ্যাভারেজ। আমরা মিনি ম্যাক্স এটা বের করলাম কোন জায়গা থেকে? বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম এখান থেকে। আর এভারেজ হচ্ছে আমরা বের করব, এভারেজ বের করব, ইকুয়াল দিলাম এ ভি, লেখার পরে এখানে এভারেজ চলে আসবে। এভারেজের উপর আমরা একটা ডাবল ক্লিক দিব, দেওয়ার পরে এভারেজটা বের করবো মূলত কিসের উপরে? টোটাল মার্কের উপরে। তাহলে টোটাল মার্ক কি আছে এখানে? এইচ, আর এখানে সিরিয়াল কত আছে? 5, তার মানে কি H5। তারপরে দিব কি? ভাগ। ভাগ মানে কি? এখানে বাক্যে আমরা খুঁজবো, আমরা বাক খুঁজবো না, আমরা কি দিব এখানে? স্ল্যাশ। স্ল্যাশ দেওয়ার পরে এখানে আমরা H5 স্ল্যাশ, তারপরে হচ্ছে আমরা দিব হচ্ছে এখানে সাবজেক্ট কয়টা আছে? 1 2 3 4, আমরা দিব হচ্ছে 4, ব্র্যাকেটটা ক্লোজ, ইন্টার, ঠিক আছে? এবার কিন্তু সুন্দরভাবে বের হয়ে গেছে। আমরা একটু টান দিই এটা। আচ্ছা, এখন যেটা প্রয়োজন হচ্ছে গ্রেড। গ্রেডটা একটু কষ্টকর, কিন্তু আপনার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। সবচাইতে কঠিন হচ্ছে আপনি পুরোটা ম্যাথ করতে যত সময় লাগবে, গ্রেডটা ঠিক ততটা গুরুত্ব সহকারে এটা করতে হবে। তাহলে আমরা চলুন করি। আমরা গ্রেড বের করব। গ্রেড বের করলে দিলাম হচ্ছে আমরা ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমরা একটু এটা একটু বড় করে নিই যেন আমাদের সুবিধার জন্য, ঠিক আছে? দিলাম আমরা ইকুয়াল দেওয়ার পর হচ্ছে ইফ। ইফ সূত্রের জন্য, ঠিক আছে? আমরা গ্রেড বের করার যে সূত্রটা, এই জন্য আমরা কি প্রয়োগ করলাম? ইফ। ইফ দেওয়ার পরে একটা প্রথম ব্র্যাকেট, তারপরে দিব হচ্ছে মিন, তারপরে দিব হচ্ছে
এই যে যতটুকু আমি কাজ করব, যে অংশটা কাজ করবো এই পুরোটা, যেমন বাংলা, ইংলিশ, আইসিটি, ইসলাম, ঠিক আছে, ব্র্যাকেটটা ক্লোজ করব। এখন যে জিনিসটা করতে হবে এটা হচ্ছে আমরা একটা গ্রেটার দেন লেস দেন, আমরা একটু লেস দেন দিব, লেস দেন দিয়ে 33, 33 দিয়ে কমা, কমা দেওয়ার পর ইনভার্টেড কমা, 33-এর এই যে 33-এর আগে কি আছে, লেস দেন, তার মানে হচ্ছে এই যে লেস দেন 33 আগে কি লেস দেন, তার মানে 33-এর নিচে, তাহলে 33 নিচে পেলে আমরা কি বুঝি, ফেল। এই যে এফ কি দিলাম আমি, ক্যাপিটাল, তার মানে আমার রেজাল্ট আসবে ক্যাপিটাল, যদি আমি স্মল দিই রেজাল্টটা স্মল আসবে। আবার আমরা দিব কমা, কমা দেওয়ার পরে আবার ইফ, এখন হচ্ছে মূল সূত্র, এতক্ষণ যা দিচ্ছি এটা হচ্ছে কি আমি কতটুকু জায়গা বা কতটুকু অংশ আমি কাজ করব, আর এখন হচ্ছে আমরা মূল সূত্র প্রয়োগ করব। তাহলে এখন ইফ দেওয়ার পরে আমরা কি দিব, প্রথম ব্র্যাকেট। এখন গ্রেড আমরা বের করবো কোন জায়গা থেকে, এভারেজ থেকে, আর এভারেজ বের করলাম কোন জায়গা থেকে, টোটাল মার্ক থেকে, ঠিক আছে। তাহলে আমরা গ্রেড বের করবো এভারেজ থেকে। এখন ইফ দেওয়ার পরে এভারেজ কিসের উপরে আছে, K5, আমি দিলাম K5, K5 দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে যে 80 থেকে শুরু করতে হবে, 80 থেকে শুরু করে আমরা 33 পর্যন্ত আবার নিচে নামতে হবে, ঠিক আছে, আস্তে আস্তে ডাউন হব। তাহলে আমরা K5 মানে হচ্ছে 80। এখন 80 মানে কি, সমান সমান, আর 80-এর উপরে মানে কি, গ্রেটার দেন, একটা হচ্ছে লেস দেন, একটা হচ্ছে গ্রেটার দেন, এই জিনিসটা ভালোভাবে বুঝবো। তাহলে আমরা দিলাম হচ্ছে গ্রেটার দেন, তারপরে ইকুয়াল 80। আমার কথাটা আবার ফলো করেন, এখানে 80 লিখলাম আমরা কেন, 80, 80, 80 অথবা 80-র উপরে পেলে এ প্লাস, তার মানে 80, এখানে কি দিলাম আমরা 80-র আগে ইকুয়াল, মানে 80 মানে হচ্ছে সমান সমান, আর এই গ্রেটার দেন মানে হচ্ছে 80-র উপরে, ঠিক আছে। তাইলে আমরা গ্রেটার দেন দিলাম, K5 দিয়ে কি দিলাম, গ্রেটার দেন ইকুয়াল 80, মানে 80 অথবা 80-র উপরে, আমরা কমা দিব, কমা দিয়ে ইনভার্টেড কমা দিব, তারপর হচ্ছে এ প্লাস ইনভার্টেড কমা, এই যে দেখেন এতটুকু জায়গায় আপনি যদি পারেন আপনি গ্রেড বের করে একদম সোজা, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই জায়গাটা এখন শুধু কপি করব, এই যে ভালো করে খেয়াল করেন, আমরা শুধু এই জায়গাটা কপি করব, কপি করে যে কন্ট্রোল সি, তারপরে হচ্ছে আমরা কন্ট্রোল ভি। এখন দেখেন যেটা করতে হবে, এখন আমি নিচে যে মানে আমি পেস্ট করলাম, এখানে কি আছে যে 80 আছে, এখানে আমি 70 করে দিব। এখানে কি আছে, এ প্লাস, আমি করে দিব হচ্ছে এ মাইনাস। তারপর আমরা আবার পেস্ট করব, পেস্ট করে এখানে কত আছে 80, আমি 70 করছিলাম, এখন করব কত 60। তারপরে এখানে কি আছে, এ প্লাস, আমরা করে দিব শুধু এ, আমরা আবার পেস্ট করব, আমরা আবার হচ্ছে এখানে 80 আছে, তার মানে উপরেটা কত আছে 60, এটা হবে কত 50, তাহলে এখানে হবে কত 50 পেলে কত বি গ্রেড। তারপরে আমরা আবার পেস্ট করব, তারপর এখানে কত আছে 80, উপরে যেহেতু আসে 50, আমরা এখানে দেব 40, তাহলে এই যে 40 এখানে গ্রেড কত আসে, বি দিছি, তার মানে কি সি গ্রেড। আমরা আবার পেস্ট করব, আমরা এখানে 80 আছে, তার মানে আমরা 33 করে দেব, 33 গ্রেড পেলে কত সি দিছে, তার মানে কি ডি গ্রেড। আমরা আবার পেস্ট করব। এখন এই লাস্ট অংশটাতে একটু কাজ আছে, এটা হচ্ছে কি 33 অথবা 33-এর উপরে পাইলে ডি, নিচে লিখবো যে আমরা এটা একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে, পার্টটা একটু ঘুরাই দিব, যে লেস, এতক্ষণ আমরা কি দিছি গ্রেটার দেন, আর এখন দিব লেস দেন, এই যে লেস দেন, তারপর হচ্ছে 33, তারপরে কত পাইলে যেন 33 পাইলে হচ্ছে 33-এর নিচে পাইলে কত ফেল, তার মানে এফ গ্রেড। এখন যে কাজটা করতে হবে, আমরা এই যে এখন কিন্তু আমরা প্রথম ব্র্যাকেট কিন্তু অনেকগুলো আছে, এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, ঠিক আছে, মানে প্রথম বন্ধনীর প্রথমটা কিন্তু অনেকগুলো দিছি আমরা, এখন ব্র্যাকেটটা ক্লোজ করব কিভাবে, আমরা শিপ ধরবো, শিপ ধরে প্রথম ব্র্যাকেটের কালার কি, ইফের পরে একদম প্রথম ব্র্যাকেটের কালার কি, প্রথম যে ব্র্যাকেটটা আছে প্রথম বন্ধনীর প্রথম যে ব্র্যাকেটটা দিলাম এটা কি কালো, এখন শিপ ধরে যতক্ষণ কালো না আসবে ততক্ষণ আমরা দিতে থাকবো, এই যে দিতে থাকবো, এই যে কালো আসছে, ঠিক আছে। এখন আমরা একটু সূত্রটা একটু চেক দিব যে আসলে কোন জায়গায় সমস্যা আছে, তাহলে ইফ মেন, এখন তাহলে কি আসছে এ, এখন আমরা এই যে গ্রেড চলে আসছে, এখন আমরা জাস্ট ক্লিয়ার টান দিয়ে আমরা একটু
নিচ পর্যন্ত দিয়ে দেবো। এই যে তাহলে আমাদের হয়ে গেল একটা রেজাল্ট শিট। এভাবেই মূলত আমরা রেজাল্ট শিট তৈরি করব। তো নেক্সট আপনাদের আরও কী কী ভিডিও প্রয়োজন হয় বা কমেন্টে জানাবেন কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।